মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। সকাল সকাল এসে গেছি আমার ছোট মেয়ে আর আমি। তো একটা নতুন ভিডিও শুরু করছি। এখন বাজছে ঘড়িতে 6:15। তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। ঐশী তো ঘুমাচ্ছে, ও বাবার সাথে আছে। আর রাহেলি উঠে গেছে সকালে, অনেকক্ষণ উঠেছে, তারপর চুপচাপ শুয়েছিল আমার সাথে। আর থাকতে চাইছে না বিছানায়, তার জন্য আমরা দুজনে উঠে চলে এসেছি। আর ঐশী আর ওর বাবা একটু পরে আসবে। ঐশী এখনও ঘুমাচ্ছে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আহলি ঐশী আমরা সবাই মিলে সারাদিন ধরে কি করি। এই জবা গাছটা বেশ অনেক দিনই হয়ে গেল, মাঝে মধ্যে একটা দুটো করে ফুল ফোটে। আজ সকালবেলায় উঠে এসে দেখছি একটা ফুল ফুটেছে, আর ফুলগুলো বেশ বড়। একটা ফুলেই সারা গাছটা আলো করে থাকে। এই পায়রাগুলো কিন্তু আমাদের পোষা নয়। রোজ সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি পায়রাগুলো এসেছে, আর খেতে দিই। তার জন্য আর প্রতিদিনই আসে, দুটো চারটা করতে করতে এখন 15-16টা আসে। একবার করে আহলি ছটফট করে, পায়রাগুলো উড়ে চলে যায়। আবার একবার করে আসে খাবারের জন্য। বেশ অনেকগুলোই চাল খাওয়া হয়ে গেছে। তারপর ওরা গিয়ে বসেছে রান্নাঘরের চালে। এবার এখান থেকে অন্য কারো ঘরে যাবে। পায়রাগুলোকে খেতে দিয়ে আমি চা বসিয়ে দিয়েছি। তো 1 কাপ চাই বানিয়েছে ওর বাবার জন্য। আমি তো এখন চা খাবো না, একটু পরে চাটা খাবো। আহলি ওর বাবার সাথে জেঠুদের বাড়িতে যাচ্ছে, তার জন্য আমাকে টাটা করে দিল। আর ভাবছে যে আমি যদি ওকে নিয়ে নিই, তার জন্য আমার দিকে ভালো করে তাকাচ্ছেই না। আমি জোর করে একটু নিতে চাইলে কান্না জুড়ে এখনই। আর এমনিতেও আজকে হাট আছে আমাদের, সপ্তাহে 2 দিন হাট বসে। তো ওর বাবা আহলিকে ওদের জেঠুদের বাড়িতে দিয়ে হাটে যাবে সবজি আনতে। ঘুম থেকে তো অনেকক্ষণ আগেই উঠে পড়েছে, কিন্তু আহেলি তো আমার সাথে চলে এসেছে। তো আহেলিকে নিয়ে নিয়ে তো কোনো কাজ করাই যায় না, তাই ওকে ওর বাবা নিয়ে গেল। এখন আমি কাজগুলো সেরে নিই। আর ঐশীও পড়তে বসেছে, ঐশীর পড়াগুলোও ধরতে হবে। একা একা তো আর পড়তে পারে না। আর সকালবেলায় ও টিউশনি নেই, টিউশনি আসে বিকেলে আর সন্ধ্যাবেলায়। তার জন্য একটু কাজগুলো বাগিয়ে নিই তাড়াতাড়ি করে, তারপরে আমি ঐশীকে নিয়ে একটু বসবো। প্রথমে সমস্ত ঘর, বারান্দা, রান্নাঘর আমি ঝাড় দিয়ে দিয়েছি। তারপরে এসেছি উঠোনটা ঝাড় দিতে। আসলে আমাকে এই কাজগুলো করতে হয় না, বাড়িতে কাজের মেয়ে আছে। তো 2 দিন হলো ও আসছে না, বাপের বাড়ি গেছে। তার জন্য আমাকে এই উঠোন ঝাড় দেওয়া, বাসন ধোয়া, এই কাজগুলো ওই করে। বারান্দাটা মুছা। তো 2-1 দিন তো ওকেও বাপের বাড়ি যেতে হবে, তার জন্য আমাকেই করতে হচ্ছে ওর কাজগুলো। আর এই বাসন ধোয়ার কাজটা আমার খুব কষ্ট লাগে। তো কিছু করার নেই, বাসনগুলো নিয়ে বসে পড়েছি কুয়োতলে। আর আহেলিও আসেনি এখনও। ওর বাবা তো হাট থেকে চলে এসেছে, ব্যাগটা দিয়ে আবার গেছে আহেলিকে আনতে ওর জেঠুদের বাড়ি থেকে। তো আজকে সবজি কি এনেছে দেখি। বাঁধাকপি, পটল, বেগুন, কুমড়ো, কাঁচা লঙ্কা। আজ তেমন সবজি পাইনি দেখছি। আর আদা এনেছে আর আলু। আলুটা তো লাগেই অনেক, তার জন্য আলুটা প্রতি হাটেই আনতে হয়। তো সবজিগুলো এবার কেটে নিই আমি। আহুকে তো অনেকক্ষণই এনেছে, আমি ওকে খাইয়ে দিয়েছি। তারপরে একটু জামাটা পাল্টিয়ে দিলাম, আর গায়ে একটু পাউডার লাগিয়ে দিলাম। যতবার খাওয়াই ততবারই জামাগুলো ভিজিয়ে দেয়। আর সকালবেলা এমনিতেই জামাটা চেঞ্জ করতে হয়। ওর জেঠুদের বাড়িতে আজকে তাড়াতাড়ি করে চলে গেছিলো, রাত্রে যেটা পরেছিল সেই জামাটা পরে। তার জন্য জামাটাও পাল্টিয়ে দিলাম। তো ওকে একটু রেডি করে ওর বাবার কাছে দিয়ে আসি, তারপর আমি একটু ঐশীকে দেখতে হবে। আমি তো এখন ওকে নিয়ে কোনো কাজই করতে পারি না, তার জন্য রেডি করে ওর বাবার কাছে দিতে যাচ্ছি। তো বসে বসে ফোন দেখছে ওর বাবার সাথে, চুপ করে আছে। তার জন্য ফোন দেখালে কিছুক্ষণ চুপ করে থাকে, চিৎকার চেঁচামেচি কিছুই করে না। তো এখন যাবে একটু বাবার সাথে বেড়ে করতে। সারাদিন যদি ওকে কেউ নিয়ে ঘুরে বেড়ায় তাহলে ওর খুব ফুর্তি, বাড়িতে থাকতেই চায় না। সকাল হলেই দেখে যে কে বাড়িতে আসছে, তাকেই ধরবো বেড়াতে নিয়ে যাওয়ার জন্য। আইলেকে তো দিয়ে এলাম ওর বাবার কাছে, এবার কাজগুলো বাগাই। বাসনগুলো ধুতে ধুতে চলে এসেছি, পুরো বাসন ধোয়া হয়নি। আর এই শিরো পোড়া ধরছিলাম, তো যাই একটু কাজগুলো বাগিয়ে নিই। ঐশীর তো 2 দিন পর গানের পরীক্ষা, তার জন্য পড়াটা হয়ে গেছে। এবার গানটা নিয়ে একটু বসেছে। ঐশী তো গান করা হয়ে গেছে, তারপরে ওকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপর আমিও চানটা করে নিয়েছি। তো এবার চান টান করে একটু আমি চুলটা আজড়ে রেডি হয়ে নিই।
তারপরে আর বাকি কাজগুলো করব। আর রাহেলি তো সেই তখন থেকে আছে ওর বাবার সাথে মামাদের বাড়িতে, এখনও আসেনি। তো রেডি চান টান করে এবার আমি যাব রান্নাঘরে রান্না করতে। আমার তো এখন সবজিটা কাটা হয়নি, তার জন্য আগে ভাতটা বসিয়ে দিলাম। আর একদিকে ভাতটা হয়ে যাক আর অন্যদিকে ডালটা বসিয়ে দিচ্ছি। সব সবজি দিয়ে আর মসুর ডাল দিয়ে একটা ডাল বানাই প্রতিদিনই। এটা নাহলে একবার 10টার সময় খাই সেদ্ধটা, তারপরে দুপুরবেলায় ভাত দিয়ে খায়। তো সব সময় ওর খাবারগুলো খেতে ভালো লাগে না ওর, তার জন্য এটা নোনতা নোনতা ভালোই খায় বেশ। সবজিটা আমার কাটা হয়ে গেছে। কুমড়ো, পটল, আলু দিয়ে একটা তরকারি করব আর ডিম আর আলু দিয়ে ঝোল বানাবো। আর পুঁই পাতাটা নিয়েছি কুমড়োতে দেওয়ার জন্য। কুমড়ো শুধুটা ভালো লাগে না, একটু পুঁই দিলে বেশ ভালো লাগে। কদিন আগে আমরা বাইরে গেছিলাম, এই যে আমার একটা শাড়ি আর ঐশীর একটা জামা বাইরে ছিল, তো এগুলো একটু রোদে দিয়ে দিলাম। রোদে দেওয়ার পরে ঠান্ডা করে আলমারিতে ভরে রেখে দেবো। আর তারপর আমি ছাদে এসেছি আহুর জামাগুলো মেলতে। হয়তো শুধুমাত্র আহুরগুলোই কাচা হয়েছে, ঐশীর কিছু কাচিনি আর আমাদেরও কাচা হয়নি। আর ছাদে তো প্রচুর রোদ দিচ্ছে এখন, তার জন্য ছাদে মেললে একটু পরেই শুকিয়ে যায়। আর নিচে তো একটা দড়ি টাঙানো আছে, ওটাতে গামছা টামছাগুলো মেলতে সুবিধা হয়, তার জন্য আহুরগুলো আমি ছাদে নিয়ে চলে এলাম। ছাদে জামা কাপড় মেলার একটা অসুবিধা হচ্ছে, এই যে চারিদিকে গাছপালাগুলো রয়েছে এগুলোতে শুয়োপোকা হয় আর আমাদের ছাদে চলে আসে। তার জন্য শুয়োপোকাগুলো আবার যদি জামা কাপড়ে লেগে যায় তাহলে তো খুব মুশকিল, তার জন্য ছাদে মেলতে আসি না। তো আপনারা দেখতেই পেলেন কিছু কাজ বাগিয়ে নিয়ে আমি আবার এসে গেছি রান্নাঘরে। তখন ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে আর ভাতটাও ফুটে গেছে। আমি এভাবেই সারাদিন কাজ করি, রান্নাঘরে একটা করে রান্না বসিয়ে আর বাইরের কাজগুলো সব করি। আহুর জন্য যে ডালটা আমি সেদ্ধ করেছিলাম সবজি দিয়ে, সেটা তো রেডি হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে নিয়ে আর খাওয়াতে বসেছি আহুকে। এমনিতে যখন স্যারেলেক্স বা ল্যাক্টোজেন খাওয়াই তখন কিন্তু ও ঝামেলা করে, খুব খেতে চায় না কিছুতেই। আর এই ডাল ভাত এগুলো কত পছন্দ করে, চুপচাপ কেমন খেয়ে নিচ্ছে দেখুন। পুরো খাবারটাই ও খেয়ে নেয় কিন্তু এই টাইমে ডালটা। এই ডালটা তো একটু চাপ চাপ হয়, তার জন্য মাঝে মধ্যে আমি আবার একটু করে জল খাইয়ে দিই। 2-3 চামচ খাবারটা খাওয়ার পর আবার 2 চামচ জল খাইয়ে দিই, তাহলে মুখেরটাও পরিষ্কার হয়ে যায় আর পুরো খাবারটা পেটের মধ্যে চলে যায়। পুরো খাবারটাই কত সহজেই আমি খাওয়াতে পারলাম, কিন্তু অন্য খাবারগুলো খাওয়ানোর সময় এত ঝামেলা করে, আমার তো অনেকক্ষণ টাইম লেগে যায় খাওয়াতে খাওয়াতে। আহুকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমি আহুকে চানটা করিয়ে দিই। চান করে পরে কিছুক্ষণ খেলবে, তারপরে ওর দিদিভাই আসবে স্কুল থেকে, তখন আবার 2 বোনে একসঙ্গে ভাত খাবে। তো কালকে তো সাবান শ্যাম্পু দিয়েছিলাম, তার জন্য আজকে তেল দিয়েই চানটা করাবো। প্রতিদিন তো আর বাচ্চাদের সাবান মাখানো যায় না, সপ্তাহে আমি 2 দিন শ্যাম্পু সাবান দিই, কেননা মাথাটাতেও খুশকি হয়ে গেছিলো প্রচুর। আর শ্যাম্পু দিয়ে দিয়ে এখন অনেকটাই খুশকিগুলো কমে গেছে, এখন আর অত খুশকি নেই। চান করালে আহু কিন্তু খুব খুশি হয়, তার জন্য এখন ও বুঝতেই পেরে গেছে তেল মাখাচ্ছে মানেই আমাকে চান করাবে, তাই এত ফুর্তি করছে। তো চান করানোটা তো আর আপনাদের দেখানো হয়নি, চানটা করিয়ে নিয়ে চলে এসেছি, ভালো করে মুছিয়ে দিই, তারপরে এখন কিছুক্ষণ খেলবে আহু। অনেকক্ষণ পর আমি আবার এসেছি আপনাদের সামনে। সেই আহুকে চান করানোর সময় ভিডিও করেছিলাম, তারপরে ঐশী স্কুল থেকে এসেছে, 2 বোনকে খাইয়েছি, ঘুম পাড়িয়েছি, আমরাও খাওয়া দাওয়া করেছি, একটু শুয়েও ছিলাম। তারপর এখন ঘড়িতে 4:30 বাজছে, তো ভাবলাম যে একটা নারকেল রাখা ছিল কদিন ধরে, তাহলে ওই নারকেলটা একটু গুড় দিয়ে নাড়ু বানানো যাক। তো নারকেলটা আমি কুড়ে টুরে রেডি করে রাখি, ততক্ষণে ঐশীর বাবা কিন্তু নাড়ুটা করবে। নারকেলের নাড়ুটা তো হয়েছিল, কিন্তু নারকেলটা অনেক পুরনো ছিল, তার জন্য নাড়ুগুলো বেশ টেস্ট হয়নি। কচি নারকেলের নাড়ুটা আমার খেতে বেশ ভালো লাগে, আর একটু শুকনো শুকনো হয়ে গেলে সেই নারকেলটা অতটাও টেস্ট হয় না নাড়ুটা। তো নাড়ু তৈরি হয়ে গেছে, এবার পাকিয়ে নিই 2জন মিলে। ঐশীর বাবা তো নাড়ুটা রেডি করেছে, আমিও বসে গেছি পাকাতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যারা পুরো ভিডিওটা দেখলেন অসংখ্য ধন্যবাদ। আর আমার নতুন চ্যানেল যারা যারা ভিডিওতে এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে প্রতিদিন ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আর ভিডিওতে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন।